জিএসটি 2 অর্থাৎ জিএসটি 2.0 বা জিএসটি রেট কাটের প্রভাব কি স্টক মার্কেটে পড়তে পারে এবং টোটাল লিস্ট ফুল লিস্ট নিয়ে আমরা আলোচনা করব যে যাদের দাম কমছে যাদের দাম বাড়ছে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে ভিডিওতে। এর আগে আমি দুটো ভিডিওতে আপনাদেরকে অন্ততপক্ষে প্রাইমারি সেক্টরগুলোর কথা বলেছি, যে সেক্টরগুলোর মধ্যে কিছু সেক্টর আজকে পজিটিভিটি দেখিয়েছে, কিছু সেক্টর পজিটিভিটি দেখায়নি। দেখুন, মার্কেটে দাম কমে গেছে মানেই যে এই প্রোডাক্টগুলোর দাম কমে গেছে মানেই যে সে সঙ্গে সঙ্গে বেড়ে যাবে এমন কিন্তু ভাবাটা আপনার ভুল। এর আগে কোনো একটি ভিডিওতে আমি আপনাদেরকে বললাম যে ইন্ডিয়ান স্টক মার্কেটের উপরে যে রেট কাটের প্রভাব সেটা অলরেডি শর্ট টার্মে কিন্তু মোটামুটিভাবে মার্কেট আমার মনে হয় প্লে করে ফেলেছে, এবং কারণ আমাদের জন্য কিন্তু তারা ফেলে রাখে না। তার আগেই দেখুন দুদিন অন্ততপক্ষে গ্যাপ আপ হলো, কিছুটা করে তারা কিন্তু প্লে করে ফেলেছে এবং কিছুটার মধ্যে চাপের মধ্যেও আছে, একটা অনিশ্চয়তার চাপ ইন্ডিয়ান মার্কেটে রয়েছে, যার জন্য উপরে নিচে যাচ্ছে, ডামাডোল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং মোটামুটি একই জায়গাতে ক্লোজিং হচ্ছে। তো এবং আপনাদেরকে যদি এই জিএসটির প্রভাবগুলো নিয়ে স্টক মার্কেটের কোন স্টকগুলোতে উপরে উঠতে পারে, নিচে উঠতে পারে বা প্রভাবিত হতে পারে, তাহলে পরে এই সময়টা জিএসটি রিপোর্টটা আসার পরে এই সময়টাকে মনে রাখুন এবং অন্ততপক্ষে আজকে হচ্ছে শুক্রবার, আপনারা শুক্র শনি রবি হাতে সময় পাচ্ছেন, সেক্টরগুলোকে দেখুন যে কোন সেক্টরগুলোতে কেমনভাবে মুভ শুরু করেছে, কোন স্টকগুলোকে বাছুন, কোন স্টকগুলোতে বড় বড় মুভমেন্ট শুরু হয়েছে। আমি আপনাদেরকে সাহায্যের জন্য কিছু নিউজ আপনাদেরকে পরিবেশন করব এবং সেটাতে আমি আশা করি যে আপনাদের উপকার হবে, যেহেতু আমি ডাইরেক্ট স্টক বলে দিতে পারি না, সেটা আমার এখতিয়ারের বাইরে, কিন্তু আমি কিছু নিউজগুলোকে ফলো করুন, বোঝার চেষ্টা করুন নিউজগুলোকে, ব্লক ডিলগুলোকে দেখুন, কোন জায়গাতে বড় প্লেয়াররা বা মিউচুয়াল ফান্ডসগুলো এই সময়ে কি করবে, সেটা কিন্তু হয়তো পরের মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা সেই খবরটা পেতে পারেন। আমি চেষ্টা করব সেগুলোকে সময় টু সময় আপনাদেরকে দেবার। তারপরে আপনারা চার্টগুলোকে দেখতে থাকুন যে কোনগুলো, একটু বড় টাইম ফ্রেমে দেখতে থাকুন যে কোনগুলোতে অ্যাকুমুলেশন হচ্ছে, কোনগুলো নিচে থেকে তুলে নিয়ে যাচ্ছে। দেখুন, কেবলমাত্র দাম কমেছে বলে মার্কেট উঠে যাবে তা না, এই কোম্পানিটার নিজের কিছু ইন্টারনাল খরচও আছে। যদি অন্য কিছু দাম বাড়ার ফলে তার ইন্টারনাল কস্ট বেড়ে যায়, তাহলে কিন্তু সে যে প্রচুর বেশি প্রফিট করতে পারবে তা কিন্তু নয়। সুতরাং সেগুলো দেখুন, নজর রাখতে হবে যে একটা জিনিস কমেছে মানে তা না, কয়লার দাম বেড়েছে, পাওয়ারের দাম বাড়বে, ইলেকট্রিসিটির দাম বাড়বে, সুতরাং তার কস্ট বেড়ে যাবে। সুতরাং তাকে দেখতে হবে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে যে কেমন প্রভাব পড়ছে, এবং সেই মিলিয়ে ঝুলিয়ে কেমন প্রভাব পড়ছে সেটা আপনি আমি যতটা বিশ্লেষণ করতে পারবো, তার থেকে কিন্তু আমাদের থেকে আরও ধুরন্ধর মস্তিষ্কটা বসে রয়েছেন, আমাদের উচিত তাদের পদাঙ্ক অনুসরণ করা। সেটা প্রমোটার হতে পারে, সেটা মিউচুয়াল ফান্ডস ডিআইপিআই হতে পারে, সেটা এফআইদের হতে পারে, বড় প্লেয়াররা কোন জায়গাতে পজিশন তৈরি করছে, কেমনভাবে বাইং আসছে, সেগুলোকে একটা বোঝার চেষ্টা করব এবং সেই সেক্টরগুলোতে যদি আমরা চাই তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে কি করব। যেমন ইভি সেক্টরের যেমন কিছু স্টকের দাম কমেছে, কারণ হচ্ছে কিছু কোম্পানি, একটা বড় কোম্পানি সেই স্টকটিকে বিক্রি করে দিয়েছে, আমি নাম করছি না। আবার ইভি সেক্টর কিন্তু টোটাল ইভি নিফটি ইভিকে যদি দেখেন, আমি জানি না আপনারা কতজন নিফটি ইভিকে কোনোদিন ট্র্যাক করেছেন কিনা, তো নিফটি ইভি যদি ইন্ডেক্সকে ট্র্যাক করেন তাহলে দেখবেন আজকে কিন্তু সেটা পজিটিভ আছে। সুতরাং গিয়ে সেগুলোকে চেক করুন, সেগুলোকে বুঝুন। দেখুন, আপনাকে কিন্তু সফল হতে গেলে পরে আপনাকে কিছুটা পরিশ্রম করতেই হবে। তো ঠিক আছে, টোটাল লিস্টটাকে নিয়ে আমি অনেকখানি আপনাদেরকে বলে ফেললাম কোনগুলোর দাম কমছে এবং কোনগুলোর দাম বাড়ছে, একটুখানি বোঝার চেষ্টা করুন। আমি সেক্টর ওয়াইজ এগুলোকে ভাগ করিনি, আমি 5টা ক্যাটাগরিতে ভাগ করেছি, সেই ক্যাটাগরি অনুযায়ী দিয়েছি। কারণ আপনারা কতটা বেশি এটা শুনছেন আমি জানি না, আমি মোটামুটিভাবে আপনাদেরকে একটা ক্যাটাগরি, যেমন যে ফুড এবং অ্যাগ্রো প্রোডাক্টস এর তরফে আমি একটা করেছি। এটা সেক্টর নয়, সেক্টরকে করলে আরও ছোটো ছোটো, ইন্ডাস্ট্রি করলে আরও ছোটো ছোটো। তো আপনারা এটা দেখলে পরেই বুদ্ধিমান আপনারা সবাই, আমি সেগুলোকে বলে যাব, আপনারা আশা করি ধরতে পারবেন। লাইভ হর্সেসের দাম কমেছে 12% থেকে 5% জিএসটি লাগবে। আলট্রা হাই টেম্পারেচার অর্থাৎ ইউএইচটি মিল্ক যেটা নীল করেছে, যেগুলোকে দেখবেন যে আমি একটা ব্লু কালার দিয়েছি সেগুলো কিন্তু সবই নীল, যেগুলো গ্রিন করেছি সেগুলো হচ্ছে আপনার একটা করে সেক্টর বলবো না, ক্যাটাগরির নাম। আর মোটামুটিভাবে রেড করে দিয়েছি যাতে সহজেই চোখে পড়ে, সেগুলো হচ্ছে আপনার দাম বেড়েছে। কনডেন্স মিল্ক, বাটার, ঘি, চিজ 12 থেকে 5%। আমরা এইটুকুকে বলি যে কনডেন্স মিল্ক, ঘি, বাটার এগুলো থেকে যদি 5% কমেছে, তাহলে আপনি আগে দেখুন যে এইগুলোর দাম তো ইমিডিয়েট কমবে।
তাহলে চাহিদা বাড়বে। যদি আমুল কোম্পানি যেহেতু লিস্টেড নয় বলে আমি আমুল কোম্পানির নাম বললাম, কোনো কোম্পানির নাম বলছি না, কোনো প্রমোট করার চেষ্টা করছি না, XYZ একটা কোম্পানিতে প্রচুর বাটার, ঘি এবং চিজ বিক্রি করে। আগের দিন আমি বলেছি কোনো একটি প্রভাব, যেমন মনে করুন XYZ এই কোম্পানিটি টোটাল অনেক কিছু প্রোডাক্ট বিক্রি করে, তো তার মধ্যে তার টোটাল ইনকামটা যদি কনডেন্স মিল্ক, বাটার, ঘি এবং চিজ থেকে 50% রেভিনিউ আসে, তাহলে এদের চাহিদা যদি বাড়ে তাহলে এই কোম্পানিটার গ্রোথ হওয়ার চান্স আছে। সুতরাং কেবলমাত্র দাম কমলো বলেই হলে চলবে না, একটু ভিতরে যে অ্যানালিসিস করতে হবে। আমি চেষ্টা করেছি বা চেষ্টা করে চলেছি যে যতগুলো কোম্পানি, অন্তত 500টা কোম্পানির একটু ডিটেল আপনাদেরকে জানানো, 500টা আলাদা আলাদা ভিডিওতে, সেটা একটা বড় কাজ। আমি চেষ্টা করব যে ব্যবসাটা কি সেটাকে একটু বোঝানোর। আপনারা সঙ্গে থাকুন যারাই যেটুকু দেখছেন। তো এবারে এই জিনিসগুলোকে ব্যবহার করে যে সমস্ত জিনিসগুলো চলে, সেই সমস্ত, যেমন ফুড চেন, যদি ফুডের ব্যবসা কাউরি থাকে তার একটু সুবিধা হবে যদি দামটা কমে। আমরা পনির বা ছেনা বা ছানা, এরা বলে ছেনা, তো সেটা হচ্ছে প্রি প্যাকেজ আপনার এবং লেবেলড, তো সেগুলোর ক্ষেত্রে 5% নীল। এগুলোকে দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্য সেইগুলোকে কিন্তু একদম কি করেছে, নীল করে দিয়েছে। কিংবা কোনো কোনো ক্ষেত্রে বাটার, ঘি, চিজ এর ক্ষেত্রে সামান্য পরিমাণ 7%-এর মতো কর কমিয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ড্রাইড নাটস। ড্রাইড নাটসের মধ্যে ব্রাজিল, আপনার আমন্ড বা হ্যাজেলনাটস, আপনার ড্রাইড ফ্রুটসের মধ্যে হচ্ছে খেজুর, ফিগস, ম্যাঙ্গোজ, এগুলো সবই কিন্তু 12 থেকে 5% হয়েছে, 7% করে ছাড় দিয়েছে। মল্ট, ভেজিটেবল স্যাপ, এক্সট্র্যাক্ট, অ্যাগার, এগুলো সব 5%, 13% কমেছে 18 থেকে, 12 থেকে নয়। এই জায়গাটাকে একটু দেখিয়ে রাখুন, এই জায়গাটাকে দেখে রাখুন। এইগুলো আপনারা একটুখানি গুগলে সার্চ করুন যে এইগুলো দিয়ে কোন প্রোডাক্ট তৈরি হয়, কোনো কি বিস্কুট তৈরি হয়, কোনো কি অন্য কিছু হয়, আপনারা একটুখানি দেখুন। দেখুন পাস্তা, নুডলস এবং এগুলো দেখুন 12 থেকে, এখানে 13% মাইনাস করেছে, 13% মাইনাস। এগুলোতে 7% মাইনাস, কর মাইনাস হয়েছে, 13% মাইনাস হয়েছে। একটা অনেকখানি কিন্তু সুবিধা রয়েছে, সুযোগ রয়েছে। প্যাস্ট্রি, কেক, বিস্কুটস এবং আদার বেকারি, সেগুলো কিন্তু 13% কমিয়েছে। সুতরাং এইগুলোর দাম কিন্তু আমরা সস্তাতে পাবো, এইটুকু নিশ্চিত। কিন্তু এগুলো দিয়ে তো কোন কোম্পানি চলে, জনসাধারণের উপকার হবে। এবং কোন কোম্পানি প্রোডাক্টগুলো তৈরি করছেন, কাদের বাই প্রোডাক্টস আছে, একটুখানি তাকিয়ে দেখুন যে আমাদের পিৎজা তৈরি করতে গেলে পরে কী কী লাগছে, যদি সেখানে কি সুবিধা রয়েছে। দেখুন পিৎজা ব্রেড দিয়ে দিয়েছে নীল, তাহলে পিৎজা ব্রেড কে তৈরি করে আপনারা নিশ্চয়ই জানেন। ডোমিনোজের পিৎজা প্রচুর খান, তো ডোমিনোজ কার, তাহলে পিৎজা ব্রেডের রুটি, চাপাটি, তো এগুলোতে 5% থেকে নীল, একদম জিরো লাগবে। পরাঠা, যেগুলো দেখবেন রেডিমেড পরোটা পাওয়া যায়, ইন্ডিয়ান ব্রেড 18% থেকে নীল। একবার তাকিয়ে দেখুন, এই জায়গাটা তাকিয়ে দেখুন, 18% থেকে নীল। এটা কিন্তু চারটিখানি জায়গা নয়, 18% থেকে নীল হতে চলেছে অনেকখানি। অর্থাৎ 100 টাকায় 18 টাকা আপনাকে বেশি লাগবে, সেটা কিন্তু আর লাগবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্রিম, আইসক্রিম এবং এডিবল আইস, সেগুলো কিন্তু 18 থেকে 5% হয়েছে। তাহলে এমন কি কোম্পানি আপনি কাউকে চেনেন যে আপনার বাটার, ঘি, আইসক্রিম এই সমস্ত কিছু বিক্রি করে? তাহলে তারা কারা, তাদের কোন ক্ষেত্রে দাম কমবে, তারা লিস্টেড আছে না লিস্টেড নেই, এগুলোকে একটু আপনাদেরকে খোঁজ করতে হবে। এরপরে মনে করুন আপনার চকোলেটস, কোকো পাউডার, কোকো বাটার, এগুলোতে তাকিয়ে দেখুন 18 থেকে 5%, 13% কিন্তু এই দুটোর ক্ষেত্রে কমিয়েছে। সস এবং ইত্যাদিগুলোতে আপনাকে কিন্তু কত পার্সেন্ট কমিয়েছে, 7%। আপনাকে যদি স্যুপস এবং এইগুলোকে নেন সেখানেও কিন্তু 13% কমিয়েছে। কিন্তু পান মশলাতে বাড়িয়ে রেখেছে 28 থেকে 40%। নেশা দ্রব্যতে আমরা কিন্তু বাড়িয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সেক্ষেত্রে একটা হিউজ সেল কিন্তু এটা থেকেই আসে। সুতরাং তা আসুক, সুতরাং আমাদের যদি এটাতে বাড়িয়ে দেয়, আমাদের কিন্তু খুব একটা যে চরম অসুবিধা তা কিন্তু নেই, আমরা মোটামুটিভাবে এটা কিন্তু ম্যানেজ করে দিতে পারবো বলে আমরা আশা করছি। এরপরে যে লিস্টে আমরা দেখব সেটা হচ্ছে বেভারেজ, টোবাকো, সিমেন্ট, কেমিক্যাল এবং মেডিসিন। এদের সবগুলোকে মিলে আমি একটা আলাদা করে কি করেছি না ক্যাটাগরি তৈরি করেছি। তো ড্রিঙ্কিং ওয়াটার আপ টু 20 লিটারের বোটলস, সেখানে কিন্তু 12 থেকে 5% করেছে। গৃহস্থালী লোকেদের জন্য কিন্তু 7% কম দাম করেছে এই ড্রিঙ্কিং বটল 20 লিটারে। আপনি যে কোনো মিষ্টি জাত দ্রব্য দিয়ে যে জলগুলো দেওয়া হয়, অল ফ্লেভার্ড অথবা সুইট অ্যান্ড ওয়াটার,
ইনক্লুডিং এরিয়েটেড ওয়াটার, অর্থাৎ বাতান্বিত জল যদি আমরা মনে করতে চাই, সেটা হচ্ছে 28% থেকে 40% বেরিয়েছে। মেন কথা হচ্ছে এই যে কার্বোনেটেড ফুড বেভারেজ অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের ক্যাটাগরি। এখানে হচ্ছে কোনো ফ্রুট জুস এবং ক্যাফিনযুক্ত আপনার কোনো দ্রব্য, সেগুলোতে 40% বাড়িয়েছে। টোবাকো, সিগারেটস 40% বাড়িয়েছে। মোটামুটিভাবে কোল্ড ড্রিঙ্কস ইত্যাদিকে কিন্তু নেশাদ্রব্যের মধ্যেই কিন্তু রাখছে, যার জন্য এদের কিন্তু দাম বেড়েছে। এগুলোতে আপনার সুগার ব্যবহৃত হয় কি হয় না? সুগার ব্যবহৃত হয়। সুতরাং আপনি দেখবেন যে সুগারের দাম সেক্ষেত্রে কমেছে না কমেনি? সুগারের দাম যদি কমেছে এবং সুগারের দাম যদি আবার বেড়েছে এবং তারপরেও যদি বেরিয়েছে, ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী একটু তো খান, একটুখানি দেখে রাখবেন। বেরিজ হচ্ছে 28% থেকে 18% করেছে। সিমেন্ট হচ্ছে 28 থেকে 18 কমেছে। এই সিমেন্ট সেক্টরে দাম কমার জন্য মিশ্র প্রতিক্রিয়া পড়তে পারে। কারণ হচ্ছে দেখুন, আপনার সিমেন্টে আপনি দাম কমিয়ে দিলেন, কিন্তু অলরেডি যে প্রোডাক্টগুলোকে আমরা তৈরি করেছি সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাকে সেই দামেই তো আমাকে বেচতে হবে। সুতরাং এখানে একটা রিয়েলিটির ওপর একটা মিশ্র প্রতিক্রিয়া পড়বে এবং রিয়েলিটি আজকে কিন্তু কমেছে, আপনারা যদি দেখতে চান। আজকে অর্থাৎ ভিডিওটা পরে দেখলে কিনা আমি জানি না, 5ই সেপ্টেম্বর। এরপর দেখুন কোল লিগনাইট পিট, এই ক্ষেত্রে টাকা আমাকে গ্রিন করা উচিত, রেড করা উচিত ছিল, আমার করা হয়নি। সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ যেটি রেড করা হয়নি, 13% পজিটিভ করেছে এখানে। সেটা হচ্ছে আপনার কোল লিগনাইট এবং পিট কয়লা, এটা কিন্তু দাম বেড়েছে এবং দাম বাড়ার জন্য কি হবে, এটি কিন্তু একটা বিস্তারিত প্রভাব ফেলবে বিভিন্ন সেক্টরে। যারা পাওয়ার সেক্টর, যারা বিদ্যুৎ তৈরি করে, তাদের কিন্তু খরচটা বেড়ে যাবে। সার্টেন লাইফ সেভিং ড্রাগস, কিছু তাদের কিন্তু একদম কি করেছে, কিছু জিনিস আছে যাতে 5 থেকে 0 করেছে, কিছু জিনিস আছে যাতে 12 থেকে 0 করেছে। সুতরাং এটা কিন্তু একটা ভালো পদক্ষেপ, সাধারণ মানুষদের জন্য উপকার হবে, এটি কিন্তু একটা ভালো পদক্ষেপ। অল আদার ড্রাগস অ্যান্ড মেডিসিনস, সেগুলো কিন্তু 12% থেকে 5% কমিয়ে এনেছে, যেটা উপকার দেবে। যদি আপনি বলেন যে ফার্মাসিউটিক্যাল গুডস যেমন ব্যান্ডেজ, ড্রেসিং, এইগুলোর ক্ষেত্রে কিন্তু কি করেছে, 12 থেকে 5% করেছে। অর্থাৎ চিকিৎসা স্বাস্থ্যের কিন্তু আমার ব্যয় কমবে। তাহলে অ্যাপোলো হসপিটাল, বিভিন্ন ধরনের হসপিটাল, সেখানে আপনি তাকিয়ে দেখুন যে কিছুটা পরিমাণ খরচ কমবে, মানুষ কিন্তু চিকিৎসার জন্য যাবে। পার্সোনাল কেয়ার এবং হাউস হোল্ড আইটেমস যেমন ট্যালকম পাউডার, শ্যাম্পু, হেয়ার অয়েল, টুথপেস্ট, সোপ, এর প্রত্যেকটা দাম 13% করে জিএসটি কম লাগবে। তাহলে কিছুটা কমবে আমাদের দাম এগুলোর। তাহলে এই কোম্পানিগুলো কারা তৈরি করে? কোন বড় কোম্পানি আছে যারা সাবানের জন্য বিখ্যাত? কোন বড় কোম্পানি আছে যে টুথপেস্টের জন্য বিখ্যাত? কারা এই সমস্ত জিনিসগুলোকে কন্টিনিউ করে তৈরি করে? তাদের রেভিনিউ কত আসে? সেগুলোকে আরও বেচতে সুবিধা হবে কিনা? গ্রামাঞ্চলে যে প্রোডাক্টগুলো যাচ্ছিল তারা যদি সস্তায় পায় তারা আরও কনজিউম করবে। তাহলে এইগুলো ক্ষেত্রে কনজিউমার ইন্ডেক্সটাকে কিন্তু বাড়াবে, এর জন্য এতে কোনো অস্বীকার করার জায়গা নেই। ইরেজার, পেন্সিল, এইগুলো চকের ক্ষেত্রে নীল করেছে, অর্থাৎ পড়াশুনোর সংক্রান্ত যে জায়গা সেগুলোকে 5 থেকে 0 করেছে কিংবা 12 থেকে 0 করেছে। এর একটি ভালো পদক্ষেপ। আনকোটেড পেপার ফর নোটবুকস, তো পেপারের দাম তো অনেক বেশি ছিল, সেটা অন্ততপক্ষে কিছুটা রিলিফ হলো। 12% যদি থেকে নীল করে দেয় তাহলে কিছুটা পরিমাণ কম পাওয়া গেল। এবারে দেখুন নিউ আমাদের যে টায়ার্স, পিউনেমেটিক টায়ার্স, সেইগুলোর জন্য কোথায় ব্যবহৃত হয়? আদার দেন সাইকেলে ব্যবহার হলে চলবে না, এয়ারক্রাফট হতে পারবে না, ট্রাক্টরের হতে পারবে না, সেইগুলোতে খালি কমিয়েছে। তাহলে আদার দেন, তাহলে মোটর সাইকেল তার মধ্যে পড়েনি, মোটর সাইকেল লেখেনি, তো এইগুলোর ক্ষেত্রে দাম কমিয়েছে। ফুটওয়্যার প্রাইসটা আপ টু যদি 2500 টাকা পর্যন্ত আপনি জুতো কেনেন তাহলে আপনার ছাড় আছে 12 থেকে 7%-এর মতো জিএসটিতে আপনি লেস পাবেন। ঠিক আছে। গ্লাস ব্যাঙ্গলস উইদাউট গোল্ড অথবা সিলভার, সেগুলোতে কিন্তু 12% কি আছে, 12% থেকে নীল আপনার কিন্তু করা হয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে হাউস হোল্ড গ্লাসওয়্যার, সেগুলোতেও কিন্তু আপনি কি পাবেন না 13%-এর মতো ছাড় পাবেন। এরপরে আপনি যদি দেখেন তাহলে হবে স্টিল এবং ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ইউটেন্সিলস। তাহলে স্টিলের সংক্রান্ত দেখুন দাম যদি জিএসটি একটু কমিয়ে দেয় তাহলে এগুলোর কিন্তু চাহিদা বাড়বে দাম কমলে। তাহলে পরে স্টিল প্রোডাকশানে কিন্তু সেটা উপকারে লাগবে। স্টিল কিন্তু আরও বেশি করে যারা স্টিল ফ্যাক্টরি যারা তারা কিন্তু এই ইন্ডিয়ান ইউটেন্সিলগুলো তৈরি করবে। এদিকে কি করেছে, এদিকে চায়না যেহেতু রেট কাট, চায়না বলেছে যে আমি নির্দিষ্ট পরিমাণ স্টিল প্রোডাকশন করব।
সুতরাং স্টিলের চাহিদা মার্কেটে কিন্তু বাড়বে, সংকট আসবে যদি ওরা তৈরি করছে না। এরা একটা বড় এক্সপোর্টার ছিল, সুতরাং ইন্ডিয়া থেকে প্রচুর কিন্তু স্টিল এবার বাইরে আমদানি হবে এবং স্টিল যোগান দেবে ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষ যোগান দেয়, তাহলে ভারতবর্ষে স্টিলের চাহিদা বাড়বে এবং স্টিল সেক্টর বা মেটাল সেক্টর কিন্তু ওই জন্যই কিন্তু উপরের দিকে চুরি হচ্ছে। এবং উপরের দিকে যখন যাচ্ছে তখন কিন্তু কি দেখতে পেল, যে ইন্ডিয়ান ইউটেন্সিলসের ক্ষেত্রে কিন্তু আবার ছাড় দিয়েছে। তাহলে আরও সস্তাতে যদি মাল কিনতে পায় তাহলে এই সমস্ত জিনিসের চাহিদাও বাড়তে থাকবে। তাহলে স্টিল এবং ট্র্যাডিশনাল জিনিসগুলোকে তারা তৈরি করবে যাতে এইগুলোর বিক্রি পাটা বেশি হয়, এবং সেক্ষেত্রে মেটাল সেক্টর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ইউটেন্সিলসের মধ্যে কিন্তু কপার বা জিঙ্কের তৈরিও কিন্তু কিছু জিনিস থাকতে পারে, যেগুলো আপনারা কিন্তু ব্যবহার হতে পারে। এবার হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেগুলো কিন্তু দাম কিছু কমলো ট্র্যাডিশনাল ইন্ডিয়ান যারা সেতার সরোদ বাজায়, তো সেগুলোর উপরে আপনি কেবল খবর। এটা শেয়ার মার্কেটের ক্ষেত্রে এটা একটা খবর। এবার হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, ডি ক্যাটাগরির মধ্যে আমি রেখেছি ইলেকট্রনিক্স, অটোমোবাইলস এবং লাক্সারি গুডস। এর মধ্যে দেখুন টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, এইগুলোতে 10% মতো ছাড় দিয়েছে। এগুলোকে ভালো করে আপনারা দেখুন যে টেলিভিশন কারা তৈরি করছে, এয়ার কন্ডিশন কারা তৈরি করে, এটা কি আমাদের টাটা ভোল্টাস তৈরি করে কিনা, রেফ্রিজারেটর কে তৈরি করছে সেই কোম্পানি আমাদের আছে কি আছে না, ওয়াশিং মেশিন কাদের আছে, মাইক্রোওয়েভ কাদের আছে, এগুলোকে একটু দেখুন। এবং মোটরসাইকেল, এবং তার সঙ্গে দেখবেন যে এগুলোতে যখন দাম কমাচ্ছে, ভালো করে দেখুন, বোঝার চেষ্টা করুন, এইগুলোতে যখন দাম কমাচ্ছে এবং এই দিওয়ালির সময়, দুর্গাপুজোর সময়, দুটো ডি, দিওয়ালি এবং দুর্গাপুজোর সময়ে আমরা কি দেখেছি, এগুলো কিন্তু একটা চাহিদা বাড়ে এবং চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে কিন্তু লোন করেও কেনে, লোন করে মাস ইএমআই দিয়ে কেনে। তাহলে আপনি যদি দেখেন যে ইএমআই যদি দিতে থাকে এবং অনেক সময় বিভিন্ন রকম কার্ডের মাধ্যমে কেনে, আমি নামটি বলছি না, বিভিন্ন রকম কার্ডের মাধ্যমে কেনে, তারা যে কোন সুবিধা দিয়ে দেবে, তাহলে সেই সমস্ত স্টকগুলি বা সেই সমস্ত শেয়ার মার্কেটগুলোর ব্যবসাও কিন্তু ভালো হবে। তো তারাও কিন্তু তার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। শুধুমাত্র যারা এয়ার কন্ডিশনার তৈরি করেছে তারাই নয়, যারা টেলিভিশন তৈরি করেছে তারা নয়, তাদের সঙ্গে যারা ইএমআই দিতে সুবিধা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের উপকার হবে। মোটরসাইকেল আপ টু 350cc এবং স্কুটার, মোফেডস, এগুলো কিন্তু দাম কমিয়েছে। তাহলে মোটরসাইকেলে যদি এরকম দাম কমায়, এবং তার সঙ্গে দেখুন টায়ার্সের কথা হয়েছে, এবং টায়ার্স বলেছে আদার দেন সাইকেল, মোটরসাইকেল যদি না হয় তাহলে টায়ার্সের দামও কমলো, আবার এদিকে মোটরসাইকেলের দামও কমলো, তাহলে মোটরসাইকেল কিন্তু অনেক কম দামে পাওয়া যাবে। তাহলে তাদের সেই সমস্ত অটো সেক্টরের কোম্পানিগুলো কিন্তু চাহিদা বাড়বে, এবং যার জন্য আমরা অটো সেক্টরের দেখছেন যে অটো সেক্টর কিন্তু স্ট্রং আছে। এখানে কমেছে, আবার দেখুন কারসে, কারণ অটো সেক্টরের সেলই কিন্তু এই সময় হয়, আর অটো সেক্টরের সেল যদি ভালো হয়, অটো সেক্টর কিন্তু মার্কেটকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, যদি অন্যান্য প্রভাব একই রকম থাকে। তো যাই হোক, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্মল এবং মিড সাইজের গাড়ির ক্ষেত্রে ছাড় হচ্ছে। আপনি যদি ইলেকট্রিক ভেহিকেল টোটাল মিলিয়ে, সেটা 2 চাকা হতে পারে, 3 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, সবারই ক্ষেত্রে কিন্তু 7% ছাড় আছে ইলেকট্রিক ভেহিকেলসের ক্ষেত্রে। 5% নামিয়েছে, যেখানে কারের ক্ষেত্রে 18% জিএসটি দিতে হবে, মোটরসাইকেলের ক্ষেত্রে 18% জিএসটি দিতে হবে। সুতরাং টায়ার, ইভি সেক্টর, অটোমোবাইল, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর যারা 350 বেশি রাজকীয় গাড়িতে চড়বেন, তাদেরকে কিন্তু একটুখানি টাকা দিতে হবে, কারণ তাদের টাকা আছে। 28% থেকে 40%। এসইউভি এবং লাক্সারি কার যারা কিনবেন, তাদের ক্ষেত্রে একটু দাম দিতে হবে, 40% জিএসটি পারবেন। তারা যদি পারেন তাহলে এই সময় কিনে নিন। আচ্ছা, এয়ারক্রাফট, প্রাইভেট জেটস, এক্সেট্রা এবং ইয়াচ যারা কিনবেন, তাদের ক্ষেত্রে একটু বেশি দাম দিতে হবে। তো আমরা তো সবাই মিলে প্রচুর টাকা ইনকাম করছি শেয়ার মার্কেট থেকে, তো আমরা প্রত্যেকে একটা করে প্রাইভেট জেট আর ইয়াচ অন্তত পক্ষে কিনে নিয়ে এই সুযোগে, কারণ হচ্ছে 12% বেশি লেগে যাবে, 22% বেশি, 12% বেশি লেগে যাবে। সুতরাং আমার মনে হয় যেটাকে কিনে নেওয়া উচিত। এমনি সাধারণভাবে একটু মজা করলাম, অনেকক্ষণ একই রকম সিরিয়াস কথা হচ্ছে। এবার হচ্ছে রিভলভার এবং পিস্টল যদি আপনি রাখতে চান, সেটাও কিন্তু 40%। তাহলে মানুষ মারার জন্য নয়, আত্মরক্ষার জন্য কিন্তু আপনাকে একটু বেশি গুণাগার দিতে হবে। লাস্ট যে ক্যাটাগরি রেখেছি সেটা হচ্ছে সার্ভিসেস। কোন ধরনের সার্ভিসেস? আপনি দেখুন, বিউটি এবং ওয়েলনেস সার্ভিসেস, মানে স্যালন, স্পা, একটু দাম কমেছে, অর্থাৎ আপনি একটু রিল্যাক্স হবেন। হোন্ডা 13% ছাড় দিয়েছে আপনাকে, যে সেগুলোকে একটুখানি সুবিধা দিয়েছে, মানুষকে বলছে আপনারা বিনোদন করুন, তাতে কোনো অসুবিধা নেই, এই বিনোদনটা করুন, কারণ এখানে অনেক বেশি ইনভলভ আছে লোকেরা। ফিটনেস সেন্টার, জিম, যোগা
আপনারা করুন, স্বাস্থ্য ভালো রাখুন, এখানেও 13% ছাড় দিয়েছে। এডুকেশনাল সার্ভিসেস একদম নীল করে দিয়েছে। প্রাইভেট টিউশন আপ টু 12 ক্লাস, আপনাকে ভোকেশনাল ট্রেনিং 18% থেকে নীল করে দিয়েছে, যে এখানে পড়ার জন্য কোনো জিএসটি লাগবে না। আপনারা যদি বিল নেন তাহলে অন্ততপক্ষে কোচিংয়ের জন্য, মানুষ হবার জন্য আপনাদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে। হোটেলস যদি আপনি দেখুন, যেগুলোতে 1000 থেকে 7,500 টাকা পার ডে ছিল, সেগুলোর দাম কিন্তু 12 থেকে অর্থাৎ 7% কিন্তু সস্তা হয়েছে। সুতরাং মানুষ কিন্তু বেড়াতে যেতে পারে, একটু সুবিধা হতে পারে, হ্যাঁ। এবং যারা হোটেল কোম্পানিগুলো রয়েছে, আর সিনেমার টিকিটে দেখুন 18% থেকে 40% করেছে। বেশি বেশি করে সিনেমা দেখবেন তা নয়, তাহলে যে সমস্ত আপনার কি বলবো সিনেমার পরিবর্তে যেগুলো ওটিটি প্ল্যাটফর্ম, যেগুলোকে মোবাইলে আপনি দেখছেন, তাহলে আপনার কি মনে হয় এগুলোর বৃদ্ধি ঘটবে কি ঘটবে না? সিনেমার টিকিট যেটা আপনি 200 টাকায় দেখতেন, সেটা যদি আপনাকে এখন পর্যন্ত আরও 18% থেকে 40% মানে 22% বাড়ানো হয়েছে, তাহলে 22% হলে আপনাকে 250 টাকা কাছাকাছি দিতে হবে, 40 টাকা বেশি দিতে হবে। আমি একটা উদাহরণ দিলাম। তাহলে আপনি এখানে সাবস্ক্রিপশনগুলো নেবার জন্য মুখিয়ে থাকবেন, যেখানে সিনেমাগুলো পেয়ে যাবেন। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যেটা নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে, যে আপনি 18% থেকে আপনাকে কত দিতে হবে, নীল। কিন্তু তার মানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হু হু করে বেড়ে যাবে তা নয়, তাদের উপরে আরও অনেক কিছু চাপ রয়েছে। সেই প্যারামিটারগুলো কিন্তু আমাকে নজর করতে হবে, যেখানে লাইফ, হেলথ, জেনারেল এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কী আছে না, মোটের ওপর আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কনজিউমার ক্ষেত্রে, যেগুলোকে কনজিউম করব সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রোডাক্ট রয়েছে যেগুলো সাধারণ মানুষের উপকারে লাগবে, এবং সেক্ষেত্রে মার্কেটে কিন্তু টাকা ঘুরবে, সাইকেলিং হবে। সুতরাং সাইকেলিং হলে পরে বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু যারা এই সমস্ত প্রোডাক্ট বা সার্ভিসগুলো দেয়, তাদের কিন্তু কিছুটা হলে পরেও চাহিদা বাড়বে এবং মানুষজন কিনবে। সুতরাং এইরকম ধরনের প্রভাব সে সমস্ত সেক্টরগুলো খুঁজে বার করুন, এবং আপনারা কি করবেন, চার্টগুলোকে দেখুন কোনগুলোতে অ্যাকুমুলেশন হচ্ছে, কোনগুলোতে কিনছে, কয়েকদিন লক্ষ্য রাখুন, দিন 7 দিন 10 এবং লং টার্মে, এবং কাদের রেজাল্ট ভালো আসছে এর সঙ্গে সঙ্গে কারা অর্ডার পাচ্ছে, সব মিলিয়ে ঝুলিয়ে একটা সিদ্ধান্ত নিন এবং সেই সেক্টরগুলো থেকে আপনারা ইনকাম করার চেষ্টা করুন। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।